জুলাই আগস্ট ঘটনায় নিজেকে আমি অপরাধী মনে করছি। আই ফিল গিল্টি। আমার জ্ঞানের মধ্যে থাকা ওই সময়ের সবকিছুর বিস্তারিত ও সত্য ঘটনা স্বেচ্ছায় তুলে ধরতে চাই। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথাগুলো বলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় প্রধান আসামি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন। অভিযোগ গঠনের শুনানির সময় কাচে ঘেরা কাঠগড়ায় চেয়ারে মামুনকে স্বাভাবিক দেখা যায়। 5টি অভিযোগ পড়ে শোনানোর পর এ মামলায় আসামিদের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চান ট্রাইব্যুনাল। বসা থেকে দাঁড়িয়ে পকেট থেকে একটি কাগজ বের করে মাইক্রোফোনে অপরাধগুলোর সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। পরে এ বিষয়ে ট্রাইব্যুনালের কাছে সাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। অপরাধ স্বীকার করায় মামুনের নিরাপত্তার স্বার্থে কারাগারে তাকে আলাদা রাখার আবেদন করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ট্রাইব্যুনাল থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সাবেক আইজিপিকে আলাদা একক সেলে রাখা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে নিজের দোষ স্বীকার করেন। সেই অপরাধের সবকিছু তার জানার কথা। সব তথ্য উদ্ঘাটনে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। সে প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। তাজুল ইসলাম বলেন, মামুন পরে সুবিধাজনক সময়ে নিজের বক্তব্য ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করবেন এবং প্রকৃত ঘটনাসহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংঘটিত হয়েছিল তা উদ্ঘাটনে সাহায্য করবেন। আইনের ভাষায় মামুন অ্যাপ্রুভার হয়েছেন, বাংলায় যেটি রাজসাক্ষী। তিনি এখন কারাগারে থাকবেন। সাক্ষী হিসেবে বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইনজীবীরা বলছেন, কোনো আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী বিবেচনা করা হয়। সাবেক আইজিপি মামুন নিজে থেকে ট্রাইব্যুনালের কাছে এমন ইচ্ছা পোষণ করায় তাকেও এ মামলায় রাজসাক্ষী ধরা হচ্ছে।